হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি আজকে রান্না করবো মুরগির মাংস। তো দেখেন কীভাবে রান্না করি। তো এবার প্রথমে ছিল আমি একটা হাঁড়ি বসে দিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা। এরপর আমি হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ যেন আমি একটু কষে নিব। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো একসাথে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার দেখতেছেন মশলা এগুলো একটু ভালোভাবে কষানো হয়েছে। তারপর আমি সবগুলো মশলা দিব। তো আমি আপনাদেরকে বলে কী মশলা দিচ্ছি। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ। তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, তারপর জিরার গুঁড়ো দিয়ে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণ পানি দেওয়ার পর একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো যাতে কষানো হয়ে আসে। তো আমি একটু হালকা নেড়ে চেড়ে নিব। যখন মশলাগুলো কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব মুরগির মাংসগুলো। তো এবার নাড়াচাড়া শেষ, মশলাও কষানো হয়ে আসছে। এবার আমি টমেটো কুচি দিয়ে দিছি। তো টমেটো কুচি দেওয়ার পর এবার আমি দিয়ে দিব এখানে মুরগির মাংস। এবার দিয়ে দিলাম মুরগির মাংস। দেওয়ার পরে আমি মুরগির মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এবার ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেওয়ার পর এবার ঢাকনায় রেখে রাখবো। ঢাকনাটি আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো অবশ্যই ভিডিওটা দেখতে যান, কমেন্ট করতে ভুলবেন না যে কেমন আছে রান্নাটা। এদিকে যে কি আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনাটি, আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। তো এদিকে দেখতে দেখতে রান্না হয়ে আসছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে দিব। এবার চুলা আঁচটা বন্ধ করে দেওয়ার পর তারপর যে হয়ে আসছে আমার এখানে শেষ আমার রান্না। অবশ্যই ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।